নমস্কার। শুভঙ্করবাবু একটা খুব ভালো কোশ্চেন করেছেন যে তার টেনেন্ট সাবটেনেন্সি ক্রিয়েট করেছে, এবার যে সাবটেনেন্ট সে আবার অন্যজনকে ইন্ডাক্ট করেছে। সেক্ষেত্রে ইনজাংশন দিয়ে সাবটেনেন্সি যাকে দিয়েছে তাকে আটকানো যাবে কি না। আপনি একটা কাজ করতে পারেন যে উচ্ছেদের মামলা আপনি করেছেন, সেখানে সাবটেনেন্সি গ্রাউন্ডেই আপনি মামলা করেছেন। এবার যদি সেখানে ইনজাংশন নিয়ে বলেন যে সাবটেনেন্টকে ঢুকতে দেবো না, তাহলে গ্রাউন্ডটা কিন্তু আপনার অনেক উইক হয়ে যাবে। আজকে সাবটেনেন্ট আছে বলেই আপনি মামলাটা করেছেন ফর এভিকশন অন দ্য গ্রাউন্ড অফ সাবলেটিং। এবার আপনি যদি বলেন সাবলেটিংকে ঢুকতে আমি দেবো না, সেক্ষেত্রে হতে পারে, কিন্তু প্রবলেম আছে, মামলাটার মেরিট নিয়ে তখন একটু প্রবলেম দেখা দিতে পারে। আপনি ইনজাংশন অ্যাপ্লিকেশন করতেই পারেন, কিন্তু তাতে কি একটা নতুন ফ্রন্ট খুলে যাচ্ছে। এবার সেই ইনজাংশন অ্যাপ্লিকেশনের অবজেকশান হবে, তার রিপ্লাই দেবেন, তার হিয়ারিং হবে, মোটামুটি 1-1.5 বছরের ধাক্কা। মানে 1-1.5 বছর আপনি মূল মামলা থেকে সরে গিয়ে সাবসিকুয়েন্ট ইভেন্টে মানে অন্য মামলায় ঢুকে গেলেন। এর ফলে কি হচ্ছে, যদি ধরুন ইনজাংশনটা আপনি পেলেনও, তার এগেনস্টে আবার আদার সাইড হায়ার ফোরামে যাবে, সেখানে আবার টাইম কিল। মানে একটা উচ্ছেদের মামলা চলতে চলতে সেটা আপনার দোষে মামলাটা ইনজাংশনের মামলায় পরিণত হয়ে যাবে, উচ্ছেদের মামলাটা স্টল হয়ে যাবে। এই ভুলটা কখনো করবেন না। যে পারপাসে এগোচ্ছেন সেই পারপাসটা ধরেই এগোনো ভালো। আপনি অ্যাট বেস্ট যেটা করতে পারেন, মামলাটাকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করুন, কারণ ওই সাবলেটিং গ্রাউন্ডেই আপনার ডিগ্রি হবে, এবং ওই ডিগ্রি যেটা টেনেন্টের ওপর যে ডিগ্রিটা হবে সেটা সাবলেটিং যারা আছে, সাবলেট যারা হয়ে আছে তাদের ওপরও বাইন্ডিং হবে। সুতরাং এটা ভাববেন না যে সাবলেট করেছে বলে তার এগেনস্টে আমি কোনো রিলিফ নেই। রিলিফ আপনার আছে, সেটা হচ্ছে উচ্ছেদ, সেটাই প্রপার রিলিফ। আপনি ইনজাংশনের মামলা করে আননেসেসারি আপনার সিভিল স্যুটটাকে ডিলে করাবেন না। অনেকে অনেক রকম বুদ্ধি দেবে, কিন্তু সঠিক বুদ্ধিটা হচ্ছে এটাই যে আপনার যেটা এভিকশনের মামলা সেটাকে স্পিডিলি আগে এগিয়ে যান, সেটাই আপনার মেন রিলিফ। চারিদিকে এদিক ওদিক করলে কিন্তু মামলাটাও এদিক ওদিক হয়ে যাবে, মূল মামলাটা নষ্ট হয়ে যাবে। সুতরাং সাবলেটিং আছে, আপনি ছবি টবি তুলে রাখুন, যে দোকানে বসছে রেগুলার, চিঠি পাঠান, সেই চিঠি যদি অ্যাকসেপ্ট করে সেগুলো আপনার এভিকশন স্যুটের আর্গুমেন্টের সময়, সাক্ষীর সময় আপনি এক্সিবিট করবেন, আর্গুমেন্টে এগুলো বলতে পারবেন যে সাবটেনেন্ট বসিয়েছে, তিনি আবার আরেকজনকে বসিয়েছেন, পার্ট উইথ পজিশন করেছেন, টোটালটাই টেনেন্টের ঘাড়ে চলে আসবে। কারণ টেনেন্ট অ্যালাউ করেছে বলেই সাবটেনেন্সি আছে, বা সাবটেনেন্সি অ্যালাউ করেছে বলেই পার্ট উইথ পজিশন হয়েছে। যাই হোক, এইভাবে আপনি এগোন, ইনজাংশনের দিকে যাবেন না, তাতে আপনার ক্ষতি হবে। ভালো থাকবেন।